हेलो फ्रेंड्स, आज के करब चिकेन बाटार मसला। तो निये निয়েছি चिकेन और आमार पेस्टटा करा হয়ে গেছে। দেখানোর আগে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। লাল হয়ে গেছিলো যেগুলো সেগুলো দিয়েছি কালারের জন্য। তো এটা এখন ম্যারিনেট করে নিই। অল্প একটু দেব ম্যারিনেটের জন্য আর অল্প একটু রান্নার সময় ব্যবহার করব। নুন, হলুদ আর এই যে পেস্টটা করেছি সেটা দিয়ে মেখে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। চলো এরপরে প্রসেসটা কিভাবে করি দেখা যাক। তেল বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো কাজু বাদাম আর টমেটো। আমি অল্প তেলে করার চেষ্টা করি সব সময়। দেখো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটো, কাজু বাদাম আর ওই 4-5 দানার মতো চালমগজ দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, কাজু আর চালমগজ। ভালো করে ভেজে নেব, নিয়ে এটা পেস্ট করে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। এই যে এরপর পেস্ট করব। কড়াইতে তেল যেটুকানি ছিল তার মধ্যেই আমি চিকেনটা জাস্ট হালকা করে একটুখানি ভেজে নেব। আমি পিস ছোটো ছোটো করেছি, আর দুটো পিস বড় রয়েছে। দেখুন একটুটা একটু লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি আরেকটু। এই সময় দেবো একটু লেবুর রস। তো লেবু আমাদের গাছেই আছে, এই জন্য কিনতে হয় না। তো চলুন গাছ থেকে একটা লেবু নিয়ে আসা যাক। আপনাদেরকে গাছটা আগেই দেখিয়েছিলাম, শুধু একটা লেবু নেব। দেখুন এই যে পেকে গেছে লেবুটা। দেখুন তো কাটা, হাত দেওয়া যায় না। যে লেবুটা আমি নিয়ে নিয়েছি, চলুন। লেবুটা নিয়েছিলাম, কেটে নিয়েছি, এবার রস দিয়ে দেবো। আবার একটু হতে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো বাটার। দেখুন অল্প করে বাটার দিয়েছি। দেখুন একটু লালচে লালচে হয়ে গেছে। বাটারটাও গলিয়ে দেবো। এবার যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেব এর মধ্যে হলুদ, ভালো করে একটু কষিয়ে নেব। সিম সবসময় আস্তে দিয়েই করবো, আমি বাড়াবো না সিমটা।
দেব একটুখানি মশলার জলটা। এবার দিয়ে দেবো কাজু আর পেঁয়াজ বাটাটা। মিশিয়ে এবার ঢেকে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তো চলো বাটিতে বেড়ে নিয়েছি, তোমরা এইভাবে করে খাবে, খুব ইজি প্রসেস, একদমই কোনো খাটনি নেই। তো কেমন লাগে আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই খেয়ে দেখবে। টাটা।